হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি 2.5 মাস পর আবার শ্বশুরবাড়িতে চলে এসেছি। মায়ের ছেলের অন্নপ্রাশনের জন্য আমাকে একটু আটকে যেতে হয়েছিল। আবার আমি ফিরে এসেছি। শ্বশুরবাড়িতে এসেই তো নানা কাজ। এবার আমার বর অনেকটা কোজ গাছ সব করে রেখেছে। দেখছি ঘর দুয়ার একদম ক্লিন করে রেখেছে। তো আমি এই রান্নাঘরে এলাম, পুজো টুজো সব হয়ে গেছে আমার শাশুড়ি নেই, তাই গোপালের একটু ভোগ টোগ লাগালাম। আর দেখো আমার এখানে তুলসী গাছ, এখানে আমি তুলসী গাছে জল দিই। এই যে মালসাই করে তুলসী গাছ লাগানো আছে, এখানে আমি তুলসী গাছে জল দিয়ে দিই। এই গ্রিলের কাছে ভালো রোদ আছে বলে গাছগুলো ভালোই থাকে। সেখানে আমার ভাতটা হয়ে গেছে। আজকে কাঁচা কলার কোপ্তা করব বলে কাঁচা কলাটা মেখে ভাজা মশলা দিয়ে নুন দিয়ে রেখেছি। এই আমি এবার কড়াইয়ে কাঁচা কলার কোপ্তাটা করে নেব। যেহেতু আমরা পেঁয়াজ খাই না, এতে একটু পেঁয়াজ দিলে খুব ভালো লাগে, কিন্তু আমি তো পেঁয়াজ খাবো না, তাই আমাদের নিরামিষ হয় বলে আমি একটু ভাজা মশলা আদার্স কিছু থাকলে দিই। কিন্তু এখন বাড়িতে এসে দেখছি সব কিছুই ফুরিয়ে গেছে মোটামুটি, তাই যেটুকু যা পারলাম তাই দিয়ে এখন করে নিই। তারপরে আস্তে আস্তে আবার সব বানাবো। এখন বাজারের দাম প্রায় আগুন বললেই হয়। তো এইসব বাজার নিয়ে এসছে। কুমড়োটা ওবেলার তরকারি করব, তো কুমড়োটা নিয়ে নিই, আর টমেটো, আর টুকটাক রান্না তো আমার হয়েই গেছে। তো আমি দেখো কোপ্তাগুলো লাল করে ভেজে নিয়েছি, আর তেলটা একটু বেশি ছিল বলে তুলে রেখেছি। আর এখানে টমেটো দিয়ে আর গুঁড়ো মশলা যা যা লাগে সব দিয়ে দিয়েছি। নুন, মিষ্টি, তারপরে লাল মির্চ পাউডার, হলুদ সবই দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোগুলো একটুখানি সফট হয়ে গেলে আমি আলুগুলো একটু কষিয়ে নেব, তাহলেই আমার কোপ্তা হয়ে যাবে। কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি একটুখানি ফুটিয়েই নামিয়ে দেব, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এটা দিয়ে বেশিক্ষণ ফোটালে আর হবে না। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার বন্ধ করে দেব, গ্যাস বন্ধ করে দেব, আর এই বাটিতে আমি এবার সার্ভ করে দেব। তো আজকে এই কাঁচকলার কোপ্তা আর এই ভাতে ভুতে একটু করেছি, পেঁপে ভাতে আর ভেন্ডি আলু ভাতে।
আজকে আর সেরকম কিছু করব না, শরীরটাও ভালো নেই, কদিন ধরে খুব জ্বর হয়েছিল, তাই আর শরীরটা খুব একটা ভালো নেই। ছেলের জন্য আবার পনির আনবে ছেলে, পনিরটা করতে হবে। ও রুটি খায়, আটা মেখে রেখেছি, ওকে রুটিটা করে দেব। তো বন্ধুরা দেখো আমার গোপালকে এবার আমি ভোগ লাগাবো। গোপালের জন্য একটু আজকে কিছু করতে পারিনি সেরকম, গোলা রুটি বানিয়েছি আর আলু ভাজা করেছি, সেটাই এখন আমি ভগবানকে ভোগ লাগিয়ে দেবো। আর এখানে আমার মা লক্ষ্মী আছে দেখো, আমার যোগীরাজ বাবা। আর এখন গোপালকে আমি ভোগ লাগাবো। তো দেখো আমি গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি। আজকে ভগবান যা জুটিয়েছে তাই করেছি। ভগবানকে সব প্রতিদিনই বলি, প্রভু তোমার যা যা ভালো লাগবে সেইভাবেই আমাকে করিও, সেইভাবেই আমাকে চালিও। এই দেখো আমার মা লক্ষ্মী এখানে থাকে এই সিংহাসনে, আর আমার গুরুদেব এখানে, গুরুদেব সাই বাবা, আর আমার গোপলু বাবা। আমি এখন ভগবানকে ভোগটা লাগিয়ে দিই। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি এখন ভোগ লাগিয়ে দিয়েছি, এবার আমি কিছুক্ষণের জন্য সরে যাব। প্রভু এখন সেবা করুক। গোবলু বাবা তুমি সেবা করো, তোমার সকাশনে সেবা করো। ছেলে রুটি খায়, তাই রোজই আমাকে রুটিটাই করতে হয়, ভাতও হয় রুটিও হয়। ও ভাত পছন্দ করে না, তাই ওর জন্য আমি রুটি বানিয়ে দিচ্ছি। আর ও পনির নিয়ে আসবে, পনিরের তরকারি আর রুটি খাবে। রাতে কুমড়ো আলুর তরকারি করবো বলে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিলাম। রাতের রান্না বিশেষত আমি সব এই দুপুরবেলাতেই করে রেখে দিই, কারণ রাত্রেবেলায় আর আমার করতে ভালো লাগে না কিছু। আর আজকে আমার একটা কাজ আছে, কাজে বেরোতে হবে বলে আজকে বিশেষত আমি করে রেখে দিচ্ছি। তো আমার রান্না সব কমপ্লিট। তো আমি গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, দেয়াল টেয়াল সব একেবারে রান্নার পর মুছে নিই। এবার আমি ভগবানকে আচমন করিয়ে চলে আসি। এবার আমি ভগবানকে আচমনটা করিয়ে নেব। প্রভু সেবা হয়ে গেছে। আর আমার শাশুড়ি এখন নেই বলে, মা থাকলে মা অন্নভোগ দেয়, আমি অত পেরে উঠি না বলে আমি ভগবানকে রুটি বানিয়ে দিই, লুচি বানিয়ে দিই, কিংবা গোলা রুটি করে দিই। আর এবার আমি ভগবানকে আচমনটা করিয়ে নিই। মা যখন থাকে না, আমি একবার করে উপরের রান্না আর একবার করে নিচে এসে ভগবানের জন্য বানিয়ে নিই রান্না। যেদিন প্রভু যেমন জুটাই সেভাবেই আমি করি। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আমি এখানেই ভিডিওটা শেষ করছি, লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে। পরের নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। জয় রাধে রাধে রাধে।